আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টপিক এম্পায়ার বাংলা। আজকে আমরা শিখব বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ ৮ থেকে ২৪, দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমি তোফায়েল আহমেদ আপনাদের সাথে আছি। তাহলে চলেন শুরু করা যাক। আমাদের আজকের গল্পের নাম ডাকাত দল ও কৃষক। একদা একটি রাষ্ট্র পরিচালনার জন্য ৮ সদস্যের একটি ডাকাত দল ছিল, যাদের মূলনীতি ছিল ৪টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র। ডাকাত দল এই মূলনীতির সাহায্যে ৯টি জাতির জাতীয়তাবাদ নিয়ে ১০টি সমাজ গঠনে, ১১টি গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করে ১২টি ধর্মকে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দেয়, যার ফলে পূর্ব প্রচলিত ১৩ জন মালিকের মালিকানা নীতি বিলুপ্ত হয়ে যায়। ডাকাত দলের এমন নির্মম মূলনীতি প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতে কৃষক শ্রমিক ভাইয়েরা ১৪ গোষ্ঠী নিয়ে কৃষক শ্রমিক মুক্তির দাবিতে অনশনে বসে। সেখানে তারা ১৫ দফা মৌলিক প্রয়োজনের একটি খসড়া পেশ করে। তাদের এই দফাগুলোর মধ্যে প্রধান দুটি দফা ছিল ১৬টি গ্রামের উন্নয়ন ও কৃষি বিপ্লব করতে হবে এবং ১৭ বছর বয়স পর্যন্ত সকল কৃষককে অবৈতনিক এবং বাধ্যতামূলকভাবে শিক্ষা প্রদান করতে হবে। কৃষক শ্রমিকদের এমন দাবি ও অনশনকে আরও জোরদার করার লক্ষ্যে ১৮+ ছাত্রছাত্রীরা জনস্বাস্থ্য ও নৈতিকতা মেনে মিছিল বের করে, যেখানে তারা কৃষকদের দাবির পাশাপাশি আরেকটি দাবি যুক্ত করে। সেটি হলো পরিবেশ উন্নয়ন এবং জীববৈচিত্র্যের সংরক্ষণ ও উন্নয়ন। এইদিকে ১৯ শতকের মহিলারা তাদের সর্বস্তরে অংশগ্রহণ ও সুযোগের সমতার দাবিতে কৃষকের সাথে যুক্ত হয়। প্রায় ২০ দিন পর পরিস্থিতির এমন ভয়াবহ রূপ দেখে ডাকাত দল ভয় পেয়ে কৃষকের পক্ষে অধিকার ও কর্তব্যরূপে কর্মের উপর একটি তালিকা প্রকাশ করে। পাশাপাশি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নতুন ২১ জন সরকারি কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়, আর কর্মচারীদের কাজের সুবিধার জন্য ২ জন করে ভাগ করে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে পাঠানো হয়, যার ফলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার আনন্দে ডাকাত দল তাদের সদ্য নির্মিত ২৩ নং সুজন সখীর ঘাটে জাতীয় সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ২৩ নং ঘাট উদ্বোধন করে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর সম্প্রদায়ের সংস্কৃতি দ্বারা। উক্ত অনুষ্ঠানে ২৪ ঘন্টা জাতীয় স্মৃতি নিদর্শন প্রদর্শিত হয়। এত সুন্দর একটি জাতীয় স্মৃতি নিদর্শন প্রদর্শনের জন্য ডাকাত দল ২৫টি আন্তর্জাতিক দেশ থেকে সুনাম, শান্তি, নিরাপত্তা ও সংহতি লাভ করে। অতঃপর ডাকাত দল তাদের মূলনীতির সাহায্যে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে থাকে। এখন আমরা দেখব গল্প ও অনুচ্ছেদের মাঝে যোগসূত্র। গল্পে বলা ছিল রাষ্ট্র পরিচালনার জন্য ৮ সদস্যের ডাকাত দল, যাদের মূলনীতি ছিল ৪টি। অর্থাৎ অনুচ্ছেদ ৮-এ বলা আছে মূলনীতিসমূহের কথা। গল্পে বলা ছিল ৯টি জাতির জাতীয়তাবাদ, অর্থাৎ অনুচ্ছেদ ৯-এ বলা আছে জাতীয়তাবাদের কথা। গল্পে বলা ছিল ১০টি সমাজ গঠনে, অর্থাৎ অনুচ্ছেদ ১০-এ বলা আছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তির কথা। গল্পে বলা ছিল ১১টি গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ অনুচ্ছেদ ১১-তে বলা আছে গণতন্ত্র ও মানবাধিকারের কথা। গল্পে বলা ছিল ১২টি ধর্মকে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ অনুচ্ছেদ ১২-তে বলা আছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা। গল্পে বলা ছিল ১৩ জন মালিকের মালিকানা নীতি, অর্থাৎ অনুচ্ছেদ ১৩-তে বলা আছে মালিকানা নীতির কথা। গল্পে বলা ছিল ১৪ গোষ্ঠী নিয়ে কৃষক শ্রমিক মুক্তির অনশন করে, অর্থাৎ অনুচ্ছেদ ১৪-তে বলা আছে কৃষক ও শ্রমিক মুক্তির কথা। গল্পে ছিল ১৫ দফা মৌলিক প্রয়োজনের খসড়া, অর্থাৎ অনুচ্ছেদ ১৫-তে আছে মৌলিক প্রয়োজন ব্যবস্থা করার কথা।
গল্পে বলা ছিল 16টি গ্রামের উন্নয়ন ও কৃষি বিপ্লব করতে হবে, অর্থাৎ অনুচ্ছেদ 16তে বলা আছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের কথা। গল্পে বলা ছিল 17 বছর পর্যন্ত সকল কৃষককে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে, অর্থাৎ অনুচ্ছেদ 17তে বলা আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা। গল্পে ছিল 18+ ছাত্রছাত্রীরা জনস্বাস্থ্য ও নৈতিকতা মেনে মিছিল বের করে, অর্থাৎ অনুচ্ছেদ 18তে বলা আছে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা। গল্পে ছিল আরেকটি দাবি যুক্ত করে, অর্থাৎ 18 কতে ছিল পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা। গল্পে বলা ছিল 19 শতকের মহিলারা সুযোগের সমতা দাবি করে, অর্থাৎ অনুচ্ছেদ 19-এ বলা আছে সুযোগের সমতার কথা। গল্পে ছিল 20 দিন পর কৃষকের পক্ষে অধিকারের তালিকা পেশ করে, অর্থাৎ অনুচ্ছেদ 20-এ বলা আছে অধিকার ও কর্তব্যরূপে কর্মের কথা। গল্পে ছিল 21 জন সরকারি কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ অনুচ্ছেদ 21-এ বলা আছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা। গল্পে বলা ছিল 2 জন করে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে পাঠানো হয়, অর্থাৎ অনুচ্ছেদ 22-এ বলা আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা। গল্পে ছিল 23 নং সুজন সখীর ঘাটে জাতীয় সংস্কৃতি অনুষ্ঠান, অর্থাৎ অনুচ্ছেদ 23-এ বলা আছে জাতীয় সংস্কৃতির কথা। গল্পে ছিল 23 নং ঘাট উদ্বোধন করে, অর্থাৎ 23-এর কতে আছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতির কথা। গল্পে বলা ছিল 24 ঘন্টা জাতীয় স্মৃতি নিদর্শন প্রদর্শিত হয়, অর্থাৎ অনুচ্ছেদ 24-এ বলা আছে জাতীয় স্মৃতি নিদর্শনের কথা। গল্পে বলা ছিল 25টি আন্তর্জাতিক দেশ থেকে সুনাম, শান্তি, নিরাপত্তা লাভ করে, অর্থাৎ অনুচ্ছেদ 25-এ বলা আছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতি উন্নয়নের কথা। এই ছিল বাংলাদেশের সংবিধান দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8 থেকে 24। ধন্যবাদ।